দিহান কেন কাঁদছে বলো। না তুমি ওকে মারছো, সত্যি কথা বললে কিছু বলবো না। কি করছো? কেন মারছো কেন? তোমার মারতে পছন্দ সেই জন্য তুমি ওকে মারছো। দেখো তো ছেলেটা তোমার কত নিরীহভাবে থাকে, ওই তোমার কিছুই করে না, তুমি ওকে ধরে ধরে মারো কেন? তো এখানে একটু হচ্ছে বৃষ্টি কম, এখন সারাটা দিন বৃষ্টি হইলো। হ্যাঁ, তো বৃষ্টি একটু কম, আর আমি একটু খাওয়ার পানি নেওয়ার জন্য, কেউ নাই এখন বাড়িতে, তো আমি খাওয়ার পানি নেওয়ার জন্য একটু ওই যে ওই টিউবওয়েল পাড়ে গেছি। ওই যে ওই টিউবওয়েল পাড়ে একদম রুমের সাথেই। আর সেই টাইমে যাওয়ার পরে দেখলাম কি সেই জোরে দিহান কান্দিছে। আসার পর দেখি যে ওই দিহানে কি জানি করছে, এখন বলতেছে যে মারছে, ওর নাকি মারতে পছন্দ তাই। আর এদিকে হচ্ছে আমি আসার সময় ছাতা জগ সব ফেলাই দিয়ে আসছি। তুমি চলো আমার সাথে, চলো, তোমার সাথে থাকাতে দিহানের একাই থাকা ভালো। আসো, পানি নিয়েই চলে আসবো, আসো আসো দ্রুত আসো। এই যে দেখো দিহান আবার ভয় পেয়েছে তোমাকে, তোমাকে কিন্তু আমি এখন মারবো। ধোয়া, এদিকে আসো, চলো। তুমি বাইরে যাও না, এই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকবা। না তুমি বাইরেও যাবা না, ভিতরেও যাবা না, গেটে দাঁড়ায় থাকবা, আমি পানি নিয়ে আসি। আর বৃষ্টি না থাকলেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটাতে কিনা গা ভিজে যাবে এরকম। আর এই বৃষ্টির দিনে কাপড় একটু ভিজা থাকলেই ভালো লাগে না। দোহা, দোহা এদিকে আসো। এই যে তুমি ছাতা নেও, আসো, তুমি ছাতা নেও, আসো। তোমার ছাতা কই? শেষ পর্যন্ত আমার হচ্ছে দোহাকে নিয়ে বের হইতে হয়েছে, ও কষ্ট ছাতা দিছি। তো আমি 2 জগ পানি নিয়েই চলে যাব। দিহান অবশ্য খেলা করতেছে। আর এই যে সেই কলা বাগান থেকে এই যে আজিজের গাছের 2টা গাছ ঝড়ে মনে উল্টে গেছে, সেই 2 কাঠ কলা এখানে নিয়ে এসে রাখছে। এই কলা মনে হয় না বাড়তি হয়েছে, এখন পাকাইলে খাইতে যে কেমন লাগবে। ওইটা মনে হয় খাওয়া যাবে ভালো, কিন্তু এটা তো এখনো মনে হচ্ছে খাওয়ার মতো বয়স হয়নি। এদিকে কারেন্ট নাই, কারেন্ট না থাকাতে খাওয়ার পানির খুবই অভাব দেখা দিচ্ছে। ছাতাই করলা কেন দুহা? দুহা মন খারাপ করছে, বকা দিছি আমি। ওই দিহানে মারছে ধরে। একটু রাখে আসলে, একটুখানি যে রাখে আসবো, কি করে দিহানে ধরে ধরে মারে। আমি 1 মিনিটের জন্য রাখে বাসা থেকে বের হইতে পারি না। এই যে মাথায় পানি পড়তেছে, তো অল্প পানি হইলেও পড়তেছে। আব্বু ছাতা গুছায় রাখছো কেন? ছাতা মেলাও বাবা। বাতাস না, বৃষ্টির সময় যে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা মেলাও তো। বৃষ্টি আসবে না, এটা আবার আমার মন খারাপ করে দিলা। তো আমার পানি ভরা শেষ, তাহলে কি করছি কেন? তোমাকে কি করছি কেন বলো? কখন মারলাম? 2 জগ পানি নিয়ে এসে রাখলাম। আর আমি একটু দেখি যে দিহান কি করতেছে। দিহান যদি খেলা করে তাহলে হচ্ছে একটু আমার গাছগুলো দেখে আসবো কালকে। হ্যাঁ, দিহান এখনো খেলা করতেছে, চলো আমরা গাছগুলো দেখে আসি। দুহা এখন অবশ্য নাই, দেখি তো গাছগুলো উল্টে গেছে নাকি। শো, আমি গেলাম তখন কিন্তু আর যাইতে পারবে না। দাও তোমার ছাতা, আগে আমি করে দিই। ওখানে যাওয়ার যেতে গা ভিজে যাবে না। আসো, তুমি এত বেশি কথা বলো কেন? দাও ছাতা দাও। তাহলে আমি যাব না এখন, চলো ভিতরে ঢুকো। দুহা আমি গেলাম কিন্তু, আসো তাড়াতাড়ি, তোমার দাদিকে ঢুকতে দাও। দাও ছাতা আমার কাছে দাও। ওই তো পারো না, ছাড়ো না, এটা তো উচিত না। দাও, শালার বেটা বলতে হয় না এগুলা কথা। এই গাছটা অনেকখানি হেলে আসছে রাস্তার উপর। ছাতা নিয়ে আটকে গেছি দুহা।
তুমি হাসলা, আমি ছাতা নিয়ে আটকে গেছি জন্য দেখো আমার ওড়নাও আটকে গেছে এর সাথে। আল্লাহ আল্লাহ, আসো। একদম চিকন রাস্তা হয়ে গেছে। আল্লাহ, আমার গাছের ডালমাল তো সব নিচে পড়ে শুয়ে রয়েছে দেখা যায়। হ্যাঁ দুহা, এই দেখো আমার চাল কুমড়া গাছের কি হয়েছে দেখছো? চাল কুমড়া গাছ নিচে পড়ে গেছে। আল্লাহ, এই তো লাঠি একটা পুঁতে দিছিলাম, সে লাঠি গোড়ার থেকে ভাঙে গেছে। একটা পাটকাঠি দিছিলাম, পাটকাঠিগুলোও পড়ে গেছে। এটা আসলে এখন কিছু করার নাই, বৃষ্টি থামে গেলে তখন, এখন যে এরকম আছে এরকমই থাক। আর এখানে একটা চাল কুমড়া গাছ হয়েছে ছোট্ট একটা, আর পুঁই শাকের গাছ, পুঁই শাকের গোড়াতেও দুইটা পাটকাঠি দিয়ে রাখছিলাম। তো এই হচ্ছে ডাঁটা শাকের অবস্থা। অবশ্য কয়দিন পর পরে আমি আমার গাছগুলোর আপডেট আপনাদেরকে দেই। আর এই লাউ গাছের বেশ কয়টা লাউ খাওয়া হয়েছে, কিন্তু এখানে আবার কয়টা বড় হচ্ছে। এই যে এখানে একটা, এটা মনে হচ্ছে বড় হবে, আর 2-3 দিন পর খাওয়া যাবে। এটাও বড় হবে মনে হচ্ছে। আর এই যে এখানে একটা ছোট্ট, এটাও বড় হওয়ার মতো হয়েছে। আর আপাতত কিছু দেখা যাচ্ছে না। আর দুহার আব্বু হচ্ছে বেগুন গাছের মাথা হচ্ছে ছাঁটাই করে দিয়ে গেছে। সেটা এই যে এই গাছটাতে মাশাআল্লাহ কয়েকটা বেগুন আসছে, প্রায় বড় হয়ে গেছে। ওইটাতেও আসছে, তারপরে যে এই গাছটাতে একটা বেগুন আসছে। এই যে বেগুন দেখছো তোমার আব্বু ওই যে গাছের মাথায় কাটি দিয়ে গেল সবগুলার। আর এই জায়গাটাতে যে পাইপ দেয়নি কি জন্য বুঝলাম না। এটা তো এভাবে করে পানি পড়তেছে এটাতে, আর ওই যে ওইটাতে। চলো আমরা এখন যাব। বৃষ্টি এখন একদমই নাই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। চলো আমরা এখন চলে যাই। আব্বু আসো, ধ্যান মনে হয় কাঁদতেছে। পানি কিভাবে আসলো? বেগুন মনে হচ্ছে কাল পরশু নাই, বেগুন তুললে এখন খাওয়া যাবে, বড়ই হয়ে গেছে। ওই সব মিলে মনে হয় 5-6টা বেগুন হবে। চলো। আর ঝড়ে অনেক আম পড়ছে ঝড়ে। আমি তো আর ঝড়ে আম ফুটতে পারিনি, সবাই প্রায় ব্যাগ ভর্তি আম ফুটে নিয়ে গেছে। চলো। ওখানে কি স্যান্ডেল ধুইছো? ওই পানি ছাদের থেকে আসতেছে, ওইটা কি ভালো পানি নাকি? চলো। এই দেখছো দুহাই লাল লাল পোকাগুলা, দেখো এই পোকাগুলো সব বাড়ির ভিতর চলে যাচ্ছে। অথচ এই পোকাগুলো এই বেগুন গাছ আরও ডাঁটা শাকে হয়েছিল। এই যে এই লাল পোকাগুলো এগুলো সব ভিতরে চলে যাচ্ছে। চলো 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 চলো, দেখো কেঁচো দেখা যাচ্ছে। আল্লাহ, আসো। ওগুলো পোকা গাছের ফল টল সব খায় ফেলে। আসো আমরা এখন চলে যাই, আসো। তো আমরা দ্রুত চলে যাই। আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ফল। এটা হচ্ছে জামরুল গাছ। তো আমার জামরুল ফলটা আমার খুবই ভালো লাগে। দুহার আব্বু কই থেকে জানি যশোর থেকে নিয়ে আসছিল, এটা সম্ভবত গাছের চারা। একটা হচ্ছে ইসের থেকে, একটা অনেক ভালো নার্সারি থেকে এই গাছের চারাটা নিয়ে আসছে। আর একটা লিচু চারা নিয়ে আসছিল, কিন্তু লিচু গাছটা মরে গেছে। আর এই গাছটা হয়েছে মাশাআল্লাহ, ফুল আসছিল। ফল হয়তো বা হবে কিনা জানি না, গাছটা ঝড়ে হেলে পড়ছে। এটা একটা লাঠি দিয়ে বেঁধে দেওয়া দরকার। হ্যাঁ চলো, আসো। তো আমরা এখন বাচ্চার ভিতরে ঢুকে পড়বো। আল্লাহ হাফেজ। দোহা বলো আল্লাহ হাফেজ, বাই বাই। এদিক তাকাও, আল্লাহ হাফেজ, বাই বাই। এদিক তাকাও, আল্লাহ হাফেজ, বাই।